আমরা যাচ্ছি কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগারের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাচ্ছি কেরানীগঞ্জে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের সাথে কথা বলতে। নূর, এখন পর্যন্ত কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন? মিতা, আমরা আজকে সকালে কেরানীগঞ্জ এই কেন্দ্রীয় ঢাকা কেন্দ্রীয় যে কারাগারটি রয়েছে তার সামনে এসে অবস্থান করি। সকাল থেকেই বিডিআর সদস্য যারা মুক্তি পাবেন তাদের যে স্বজন, সেই স্বজনরা ফুলের মালা হাতে এই কারা ফটকের বাইরের যে জায়গাটি, এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং এরপরে যখন ওই বেইল আদেশটি, জামিনের আদেশটি কারাগারে পৌঁছায়, তারপরে একে একে প্রায় 30 জনের মতো বিডিআর সদস্যকে আমরা এই কারাগার থেকে বের হতে দেখেছি। তবে এখান থেকে সর্বমোট 41 জন সদস্যকে, বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হবে এবং তাদের সবার যে প্রক্রিয়া, অর্থাৎ কারাগারের এই আদালতের যে জামিন আদেশটি রয়েছে সেই জামিন আদেশের সঙ্গে পরিবারের সদস্যদের কাগজপত্র খতিয়ে দেখে এই কারা কর্তৃপক্ষ তাদেরকে মুক্তি দেওয়ার যেই আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করার পরে তাদেরকে মুক্তি দিচ্ছেন এবং তারা একে একে বেরিয়ে আসছেন এবং এখন পর্যন্ত অধিকাংশ, অর্থাৎ এখান থেকে যে 41 জনের মুক্তি পাওয়ার কথা রয়েছে তাদের অধিকাংশই মুক্তি পেয়েছেন। তারা তাদের স্বজনদেরকে নিয়ে তাদের যেই গ্রামের বাড়ি অথবা অন্য যে ঠিকানাগুলো রয়েছে সেদিকেই তারা চলে গেছেন। কারাগার থেকে বের হবার পরে আমরা বেশ কয়েকজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন তাদের ওপর এক ধরনের জুলুম করা হয়েছে, তাদের ওপরে অন্যায় করা হয়েছে। কোনো ধরনের অপরাধ না করেও, তাদের যেমনটি দাবি, তারা কোনো ধরনের অপরাধ না করেও তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে। দীর্ঘ 16 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। তারা দাবি করেছেন সরকারের কাছে তাদেরকে যেন তাদের যে চাকরিটি ছিল বিডিআরের, সেই চাকরিটি তাদেরকে পুনর্বহাল করা হয় এবং একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত যারা অপরাধী, এই যে নতুন করে যে তদন্ত কমিশন করা হয়েছে সেই তদন্ত কমিশন স্বাধীনভাবে কাজ করে প্রকৃত দোষী, প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে যাতে শাস্তি দেওয়া হয়, এই দাবিটি বিডিআরের যে সকল সদস্য এই কারাগার থেকে বেরিয়েছেন, যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, তারা জানিয়েছেন তাদেরকে এই শাস্তির, অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডের আসল আসামি যারা, প্রকৃত দোষী যারা, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মিতা, নূর, আপনি আমাদের সাথেই থাকুন। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। আমরা এখন যাচ্ছি কাশিমপুর কারাগারের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, বিডিআর সব সদস্যের বের হতে কত সময় লাগতে পারে? মিতা, গাজীপুরের কাশিমপুর কারাগারের মোট বিডিআর বন্দী এখানে রয়েছে 590 জন। আজকে সকাল থেকেই যেভাবে 1 জন 2 জন 5 জন করে বের হচ্ছে, তো এ পর্যন্ত আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেখানে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এখানে বন্দী আছে 128 জন বিডিআর সদস্য। এর মধ্যে কাগজপত্র যাচাই বাছাই করে 13 জন মুক্তি পেয়েছে। আর কাশিমপুর কারাগার 1 মোট বন্দী রয়েছে 84 জন। এর মধ্যে তাদের বিডিআর সদস্যের কাগজপত্র যাচাই বাছাই করে 25 জনকে মুক্তি দিয়েছে এবং কারাগার 2 মোট বন্দী রয়েছে 378 জন। এর মধ্যে এইমাত্র সর্বশেষ যেটা শুনলাম যে 89 জন একযোগে তারা কাশিমপুর কারাগার 2 থেকে মুক্তি দিয়েছে। তো মোট বিডিআর সদস্য এখানে আজকে 127 জন মুক্তি পাওয়ার কথা ছিল, এখানে 127 জনই এখানে মুক্তি পেয়েছে। অলরেডি 127 জন বের হয়ে গেছে। তা এখন আমরা সর্বশেষ শুনলাম যে এখানে 10 জন বিডিআর সদস্যের কাগজ নতুন করে এসেছে। যদি সেই 10 জনকে আজকে মুক্তি দেওয়া হয় তাহলে এখান থেকে 137 জন কারাগার থেকে বিডিআর সদস্য মুক্তি পাবে। তো এই ছিল মুক্তির, এখনো যে 127 জন মুক্তি পাওয়ার কথা ছিল তারা বিভিন্ন কারাগার থেকে এই পর্যন্ত তারা মুক্তি পেয়েছেন এবং তারা স্বজনদের সাথে তারা এই কারা এলাকা থেকে অলরেডি চলে গেছেন। বিশেষ করে যারা যে সমস্ত স্বজনরা এখানে ছিলেন সকাল থেকে, তারা ইয়েদের ওই কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাদের সাথে নিয়ে বিভিন্ন ভাবে যানবাহনে তারা এখান থেকে চলে গেছেন। এই ছিল কাশিমপুর কারাগারের সর্বশেষ মুক্তিপ্রাপ্তদের অবস্থা। মিথ্যা, কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগারের সামনে থেকে জানছিলাম বিডিআর সদস্যদের মুক্তির খবর। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স।